এক কথায় মনে রাখবেন, আলাউদ্দিন জাহাদি যা বলে ক্লিয়ার বলে, যদি কেউ সুন্নি দাবি করে কিন্তু নবীজিকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বিশ্বাস করে না, এটা না সুন্নি না ওয়াহাবি, এটা হিজরা টাইপের সুন্নি, গুল আলু সুন্নি, সব তরকারিতে লাগে গুল আলু। হুজুর, হাজির ও নাজির নাকি কোনো আকীদা নয়, আকায়েদের কিতাবে নাকি হাজির ও নাজির আকীদা নেই, দয়া করে বিষয় বলবেন। প্রশ্নকারীকে আন্তরিক ধন্যবাদ। হাজির ও নাজির আকীদা নয় যারা বলছেন, উনাদের মাথা একটু মোটা, খায় বেশি বুঝে কম। কথাটা এইভাবে কেন বললাম জানেন? নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সব দেখেন, এটাকে বলা হয় নাজির। এটা কি আমলের বিষয় না বিশ্বাসের বিষয়? নবীজি আমাদেরকে দেখতেছেন, আমাদের আমল দেখতেছেন, এটা কি আমল করার জিনিস না বিশ্বাসের জিনিস? এই বিশ্বাসটাকেই বলা হয় আকীদা। এই বুকাকে আমি বুঝাবো কিভাবে? এটা তো আমলের জিনিস না। সাবজেক্টে দুইটা, একটা আকাইদ আর একটা ফাদাইল, একটা ঈমান আর একটা আমল। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একটা ঈমান আর একটা আমল। নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির, এটা তো আমলের জিনিস না বুকা, এটা তো বিশ্বাসের জিনিস। আর ওই বিশ্বাসটাকে আকীদা বলে ফেট মুড়া মৌলবী। আমি কিভাবে বুঝাবো? আকীদার কিতাবে নাই। আরে বুকা, আকীদার কিতাব বুঝার জন্য তো কিছু গিলু লাগে মাথায়। নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতা স্পেশালি আমাদের আমল সমূহ দেখেন, এটা তো নবীর মুজিজা, নবীজির একটা বৈশিষ্ট্য, বিশেষ মর্যাদা, এটাকে বলা হয় মুজিজা। আকীদার কিতাবে তুমি হাজির নাজির পাইবা না, আকীদার কিতাবে পাইবা মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন। এটা নবীর একটা মুজিজা, মুজিজাতুন নবী, নবীর মুজিজা হিসেবে হাজির নাজির আকীদার কিতাবে আছে। এই ব্যাককলরে কেমনে বুঝাইবেন যে হাজির নাজিরই মুজিজা? মুজিজাই মানে হাজির নাজির একটা। আচ্ছা আপনারা বলুন তো, নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চন্দ্র টুকরা হয়েছে, এটা সত্য না মিথ্যা? এটা কি আমলের জিনিস না বিশ্বাসের জিনিস? বিশ্বাসটাকে বলে আকীদা। এবার আপনি বলেন, সবাই তো মানলেন, আমিও মানি, হাদিসও আছে সঠিক, নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চাঁদ টুকরা হয়েছে। বলেন এটা আকীদার কোন কিতাবে আছে? নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় ডুবন্ত সূর্য উঠে গেছে, এটা সঠিক, হাদিসে আছে, কিন্তু আকীদার কোন কিতাব আছে? কবেক কল আকীদার কিতাবে নবীজির আলাদা আলাদা মুজিজা উল্লেখ থাকে না। নবীজির কতগুলি মুজিজা আলাদা আলাদা আকীদার কিতাবে লেখা থাকবে না। আকীদার কিতাবে লেখা থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত মুজিজা হক। হাজির ও নাজির এটা নবীর একটা মুজিজা। ওই মুজিজা আকীদার কিতাবে এক কথায় আছে, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কুন। এই বুকারে কেমনে বুঝাইবেন? এইটাই মুজিজা, মুজিজাই এইটা, এইটাই হেইটা। আপনি যতই বুঝান সে তো বুঝতে চায় না। কথা বুঝছুই? আপনি বলে যদি বলেন যে আট্রসি দরবার, যেমন আমরা আট্রসির যারা আছি, এনায়েতপুর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী, সুফি ফাতে আলী ওয়াইসি, রসুল নুমা, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহিমাহুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি হয়ে মুজাদ্দিদ আল ফিসানি পর্যন্ত গেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি আছে। আপনি ফুরফুরা শরীফে থাকান, মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, শারসিনা শরীফ একই সিলসিলা। সব আমাদের সিলসিলায় সব আকাবিরিনরা হাজির নাজির মানত। নিজেকে ফুরফুরার দাবি করে হাজির নাজির মানে না, এটা হলো টাউট। আমি বলে দিচ্ছি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির প্রধান অন্যতম একজন খলিফা ছিলেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি। উনি পরিষ্কার লিখে গেছে আল্লাহ রসুল হাজির নাজির। ফুরফুরা শরীফের কিতাবে লেখা আছে নবী হাজির নাজির।
আপনি যদি বলেন জৈনপুরি খানদানের, হ্যাঁ, কারামাত আলী জৈনপুরি সাহেবের কিতাবে লেখা আছে নবী হাজির নাজির। বাক্স খুলে দিলে ফলাইবার জায়গা পাইবা না। আমি স্পষ্ট ভাষায় বলি, আমাদের তরিকতের ইমাম মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই, তিনার সিলসিলায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনার ফতোয়া আজিজিয়া পড়ো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মাজমাউল বারাকাত কিতাবটা দেখো। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মেশকাতের শরা মেরকাত দেখো। সবগুলি কিতাবে লেখা আছে ফিহি তানবিহুন নবী ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজিরুন নাজিরুন ফি যালিকাল আরদিল আকবার। ময়দানে মাহশারে আল্লাহর নবী উম্মতের সমস্ত আমলের হাজির নাজির হিসেবে সাক্ষী দিবেন। হাজির নাজির দলিল খুঁজে পায় না। আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, শুধু এতটুকু বলি, যারা আজকে হাজির নাজিরকে আকীদা মানে না, হ্যাঁ, বা হাজির নাজির মানতে চায় না, তারা হাজির নাজিরের পক্ষে কিতাব লেখছে, এটা ভুলে গেছে। আমাদের আবু বকর, এই যে এই ছেলেটা, এর বাড়ি হলো নওগাঁ। এর বাড়ি নওগাঁতে একজন আলেম আছে, আল্লাহ ওনাকে সহি সমঝ দান করুক। ওনার একটা কিতাব আছে আমার কাছে, ওই কিতাব উনি লেখছে আল্লাহ রসুল হাজির নাজির, কিন্তু এখন উনি হাজির নাজির মানে না। তার মানে বিক্রি হয়ে গিয়েছে। সিলেটে একজন লোক আছে, সিলেট প্রবাসী, আল্লাহ ওনাকেও সহি সমঝ দান করুক। উনি এখন হাজির নাজির মানে না, কিন্তু ওনার লেখা একটা বই আমার কাছে আছে, জিয়ারতে রহমাতুল লিল আলা। ওই বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহ রসুল হাজির ও নাজির। তার মানে কি নোটে বিক্রি হয়ে গিয়েছে। এটা না, এটা না, আরেকটা আপনি চিনার দরকার নাই। এমনকি দেওবন্দি আলেমদের কিতাবও থানবী সাহেবের পীর ও মুর্শিদ, গাঙ্গু হিসাবের পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কুল্লিয়াতে আমদাদিয়ার মধ্যে রাসূল পাকের হাজির নাজির কথা আছে। এক কথাই মনে রাখবেন, আলাউদ্দিন জাহাদি যা বলে ক্লিয়ার বলে, যদি কেউ সুন্নি দাবি করে কিন্তু নবীজিকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বিশ্বাস করে না, এটা না সুন্নি না ওয়াহাবি, এটা হিজরা টাইপের সুন্নি, গুল আলু সুন্নি। সব তরকারিতে লাগে গুল আলু। ভাই দুঃখের বিষয় হলো এটা কারণটা কি, এরার দাদা বাপের আব্বা মানে দাদা হাজির নাজির মানছে, তারা মানে না কেন লেগা। হাকিকতটা খুঁজে দেখি, দাদু এরা তো বিয়া করছিল সব ওয়াহাবিরার মাইয়া। আমি এগুলো গবেষণা করছি, এরকম চেঞ্জ হয়ে গেল কেন? ওই সব কটা দরবার, বরিশাল বলেন, সিলেট বলেন, হ্যাঁ মুর্শিদাবাদ বলেন, হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশ যেখানে বলেন, যারা আজকে হাজির নাজির মানতেছে না, ঘটনাটা কি রে? তালাশ করে দেখি এই সব কয়টা লোক বিয়া করছিল কওমি বা ওই মাদ্রাসার ছাত্রী, মানে বাতেল আকীদার মেয়েদেরকে বিয়ে করছেন, ঘরের ভিতরে হইলো ওয়াহাবি। হাজির নাজির মানে না, এটা হইলো ঘরে সুন্নি বিয়া করছে না তো, এই জন্য এই চেঞ্জ। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, সব কয়টা ফিস সাহেব যেটি মানে না এখন, সব কয়টা ফিস সাহেবের বউ ওয়াহাবি। কাগজে কলমে প্রমাণ করতে পারবো আমি। সব কয়টা ফিস সাহেব পীরজাদা যেটি হাজির নাজির মানে না, সব কয়টার বউ ওয়াহাবি। সব কয়টা বউ, সব কয়টার ওয়াইফ, ম্যাডাম, হোম মিনিস্টার ওয়াহাবি। এফেক্টটা হইছে ওখানে। এরা যদি সুন্নি আলেমের মেয়ে বিয়ে করত তাহলে এই সমস্যাটা হইতো না। এই জন্য জাকের ভাইরা আপনাদের বলি, ওয়াহাবি বিয়া করায় না। আশা করি হাজির নাজিরের ব্যাপারে আর কথা আসবে না, আসলে আমরা মোকাবেলা করব, বাহাস করবে বাহাস। আর গত বছর অনলাইন বাহাস হয়েছিল, নাস্তা নাবুদ করে ফেলেছি। যখন পারে না কই একালিপ টান দিছে না, যখন আমার লাগে দলিল দিয়ে পারে না, আরে ভাই ওখানে তার তাসবিদ নিয়ে বসছি না, দারুল কেরাত নিয়ে তোর বসি নাই, এটা মরত পড়ছি বেখেয়াল একালিপ টান পরে নাই, কই একালিপ টান দিছে না, দারুল কেরাতে ভর্তি তুইব। আরে বুকা এখানে কি আমি তাসবিদ নিয়ে বসছি? যে সাবজেক্টে কথা হচ্ছে ওই কথা না, সাবজেক্টে কথা বলো। যখন দলিলে পারে না কই একালিপ টান দিছে না, কি মুসিবত! আল্লাহ আমাদের ভাইদের বুঝার মতো তৌফিক দেন, বলে না আমিন। আমি কারো বিরুদ্ধে
অ্যাটাক করে কথা বলি না, তবে মদিনাওয়ালার শান মানের উপর আঘাত করলে ছাড়ি না। আলাউদ্দিন জেহাদি যারে ধরে খালি হাতে ধরে না, ছাই দিয়েও ধরে না, প্লাস দিয়ে টিপ দিয়ে ধরে। ইদানিং দেখছি একটু বাড়াবাড়ি হচ্ছে হাজির নাজির নিয়ে, যে বেশি লাফালাফি করতেছে প্রয়োজনের বাড়ির জামুগা, কোন দিন যাবো ঠিক নাই, জানাই যাবো, বাহাস করবা চুলকানি একেবারে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে দেবো, চুলকানি ঠান্ডা করে দেবো একবারে।